এইগুলো কী জিনিস কেউ কি চিনতে পারছো বন্ধুরা? বলো তো দেখি, কে কে চিনতে পারছো একটু কমেন্টে জানিও তো। তা আমি যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে সিমের দানা। দেখো সুন্দর করে এগুলোকে কিন্তু আমি বেছে নিয়েছি, এই দেখো। আর এখানে মশলা নিয়ে নিয়েছি আলু, টমেটো, তেজপাতা, জিরে, কাঁচা লঙ্কা, আর হচ্ছে গোটা গরম মশলা। তেজপাতা আর গোটা গরম মশলা কী করবো বলো তো, এটা কিন্তু আমি সোমবারে দেবো। এই দিয়ে আজকে কিন্তু আর সিমের দানাটা, আর সাথে কিন্তু দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও দেখাচ্ছি চলো। এই দিয়ে কিন্তু এই সিমের দানাটা রান্না করব। জানি অনেকেই কিন্তু করতে পারো, অনেকে বিভিন্ন রকম করে রান্না করো, কিন্তু কে কে এরকম চিংড়ি মাছ দিয়ে সিমের দানা খেয়েছো আমাকে একটু জানিও তো। আবার কিন্তু হ্যাঁ, মাছের মাথা দিয়েও কিন্তু খাওয়া যাবে। এই দেখো মশলাটা কিন্তু আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, তার সাথে একটু টমেটোও দিয়েছি, তোমাদেরকে তো দেখালাম। এইবার এগুলোকে একসাথে কিন্তু আমি পেস্ট করে নেব। আর এখানে কড়াইয়ের মধ্যে দেখো ছোট ছোট করে সিমের দানাগুলো ছোট ছোট বলে ছোট্ট ছোট্ট করে আমি আলু কেটে নিয়েছি। এবার সেই আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি নুন হলুদও দিয়ে দিয়েছি। এবার আলু ভাজাটাকে নামিয়ে এর মধ্যে কিন্তু আমি সিমের দানাটাও দিয়ে দিলাম। সিমের দানাটার মধ্যে সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর তোমার তাহলে কিন্তু খেতে বেশ স্বাদ হবে। এটা কিন্তু কড়া করে ভাজবে না, জাস্ট একটু হালকা করে সুন্দর করে ভেজে এটাকে কিন্তু নামিয়ে রাখবে। দেখো আমি কিন্তু সুন্দর নাড়াচাড়া দিয়ে এবার কিন্তু এটাকে সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে প্রায়, দিয়ে এটাকে তুলে নেব। তাহলে এইরকম কে কে খেয়েছো একটুখানি আমাকে জানিও তো। আর যদি তোমরা অন্যরকম করে কেউ খেয়ে থাকো আমাকে কিন্তু কমেন্টে একটু জানিও, তাহলে আমিও কিন্তু সেভাবে করব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সিমের দানাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই দেখো তুলেও ফেলেছি। আর পাশে কিন্তু আলু আর সিমের দানাটা কিন্তু আমি একসাথেই রেখেছি। আর যেটুখানি তেল বেঁচেছিল আমি কিন্তু আর তেল দিইনি, ওর মধ্যে একটুখানি তোমার ওই যে গরম মশলা আর তেজপাতাটা সোমবারে দিয়ে দিলাম। দিয়ে ওই যে তোমাদেরকে দেখালাম মিক্সিং বোলের মধ্যে যে মশলাটা আমি করতে নিয়েছিলাম, এটাকে জাস্ট একটুখানি ভেজে নিলাম। নিয়ে ওই যে মিক্সিং বোল থেকে মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম দেখে মশলাটার কালার এরকম হয়েছে। আর সাথে এর জন্য দিয়ে দিলাম একটুখানি হলুদ আর তোমার লবণ, আর হচ্ছে গা কালারটা সুন্দর করার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর হয়। তোমরা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়োও দিতে পারো, শুকনো লঙ্কাও দিতে পারো। আর হ্যাঁ, দিয়ে দিয়েছি কিন্তু একটুখানি মিষ্টির জন্য গুড়। আর এই দেখো চিংড়ি মাছটাকে এখানে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখানো। চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজিনি, তোমরা চাইলে ভেজে নিতে পারো। আমি এই যে মশলাটা করছি, আর বাটি ধোয়া সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে সুন্দর করে কষাবো। কষানোর মাঝখানে কিন্তু এই দেখো প্রায় অর্ধেক যখন হয়ে এসছে, তখন কিন্তু এর মধ্যে আমি চিংড়ি মাছটাকে দেবো। কারণ কি বলো, এই দেখো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যেই চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যাবে। আর তোমরা যদি আগে ভেজে নাও তাহলে কিন্তু মাঝখানে আর দিতে হবে না, পরে কিন্তু ওর সাথে তোমার শিমের দানা আর আলুর সাথে মিক্সড করে দিলেই হয়ে যাবে। যেহেতু আমি মাছটা ভাজিনি, এর জন্য কিন্তু আমি এর মধ্যে দেখো ভেজে নিচ্ছি। এর মধ্যে দিলেও কিন্তু তোমাদের কোনো গন্ধও বেরোবে না, বেশ সুন্দর ভাজা ভাজাও হয়ে যাবে, খেতেও বেশ টেস্ট লাগবে। এই দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে না, মাছের কালারটাই দেখো চেঞ্জ হয়ে গেছে। কে বলবে আমি এর মধ্যে কাঁচা মাছ দিয়েছি। এইবার মশলাটা প্রায় আমার হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি ওই যে ভেজে রাখা আলু আর শিমের দানাটা এই দেখো দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে একটুখানি কষাবো। কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য জল। আর কিন্তু এর মধ্যে কোনো মশলা তোমার কারণ যেহেতু আমি সমস্ত কিছু দিয়েই দিয়েছি নুন হলুদ টুলুদ, এর জন্য এর মধ্যে আর কিছু দিতে হবে না। সুন্দর করে কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিলেই, এইবার জলটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আমার রেডি হয়ে যাবে তরকারিটা। এই দেখো জল দিয়ে দিয়েছি, বেশ বেশি না, জাস্ট অল্প করে দেবে। তারপরে জলটাকে দিয়ে আমি এর মধ্যে সামান্য একটুখানি এই ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে যখন ঢাকনা খুলবো, এই দেখো কমিয়ে আঁচটাকে কমিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, প্রায় কিন্তু আবার তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে এরকমও রাখতে পারো, আমি একটুখানি শুকনো শুকনো করেছিলাম, খেতে কিন্তু বেশ হয়েছিল। যখন ভয়েসটা দিচ্ছি না তখন মনে হচ্ছে উফ, আবার যদি পেতাম না। আমাদের বাড়ির সবাই কিন্তু খেয়ে বলেছে দারুণ হয়েছে। এই দেখো প্রায় রেডি হয়ে গেছে আমার শিমের বিচির চিংড়ি মাছ দিয়ে তরকারি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে একটু জানিও। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।